এখন একজন স্বামী যদি মরে যায় 28টা মেয়ে বিধবা হয়ে যাবে। কে বিধবা হবে না? আমি তো দেখছিলাম টিভিতে, পার্টি অফিস খুললে এখন সাদা শাড়ি বেরোচ্ছে। কাকে পরাবার জন্য এ তো বোঝা যায়নি, তবে রাখা ছিল। যাক, এখন একসঙ্গে 28টা মেয়েকে সাদা শাড়ি পরতে হবে। এখন এই 28টা মেয়ে গিয়ে নিজেদের বড় দিদিকে ধরেছে। বড় দিদি বড় লোক বাড়িতে বিয়ে হয়নি, কিন্তু জামাইয়ের ক্ষমতা অনেক। 28টা মেয়ের বড় দিদিকে পার্বতী নয়, সতী, শিবের স্ত্রী। তা জামাইবাবুর পয়সা নেই, কিন্তু জামাইবাবুর তো ক্ষমতা আছে। একবারে দিদিকে গিয়ে বলছে, দিদি একটু বলে যদি কিছু করা যায়। দাঁড়া, সবাই মিলে কান্নাকাটি করিসনি, আমাকে একটু ভাবতে দে। এবার যখনই দেবাদিদেব মহাদেব তপস্যা থেকে চোখ মেলে তাকিয়েছে, সতী গিয়ে বলছে, হ্যাঁ গো, আমার বোনেরা এসেছে। কই আমার শালিকারা কই? শিবেরও তো মনে ইচ্ছে আছে শালিরা আসুক। কে এই ক্যামেরাওয়ালারা কোথায়? তোমরা আবার ছাড়বে নি জানো? যার ঘরে নেই শালি তার জীবন গেছে খালি খালি, তার জীবনের কোনো দাম নেই। তো শিবের জীবনের অনেক দাম। কে হয়েছে? চোখে জল কেন? অভিশাপ। কোনো চিন্তা নেই, তোমাদের স্বামীকে ধরে আনো, আমার মাথার মধ্যে ঢুকিয়ে রাখো, ফ্রিজের মধ্যে। ওই ফ্রিজে ঢুকে পড়লে আর চিন্তা নেই। শিবের মাথাতে জটা আছে, এক কলা চাঁদকে এনে সবাই শিবের এখানে ঢুকিয়ে রেখে দিয়েছে জটা। হিমালয় থেকে উত্তর দিকে গেলে একটা তীর্থ পড়ে, যার নাম হলো সোমতীর্থ। সেই সোমতীর্থের থেকে জল এনে চতুর্দশীর দিন তোমরা আমার মাথায় দেবে। আমার মাথায় দিলে তোমাদের স্বামীর অঙ্গে পড়বে। তোমাদের স্বামী তো আমার মাথাতেই আছে। তোমাদের স্বামীদের ক্ষয় রোগটা ভালো হয়ে আবার নবজীবন পাবে। এই জন্যে 15 কলা চাঁদ রয়ে গেল স্ত্রীদের কাছে, 1 কলা চাঁদ দেবাদিদেব মহাদেবের মাথায় রয়ে গেছে। সেই চাঁদ কলঙ্কিত হয়ে গেল কেন? গুরুপত্নীর সম্মান হরণ করতে গিয়েছিল। সুন্দরী মেয়ে দেখলে ছেলেরা দেখবে, আমিও দেখি। আমি তো আর হিমালয় থেকে আসিনি, আমিও। এটা যেমন ঠিক, সুন্দর ছেলে দেখলে মেয়েরাও দেখে। দেখে আমাকে দেখে না তো, সালুয়াতে যারা তারা ঠিক দেখে। যার সঙ্গে যার ভাব, তাকে একবার দেখলেও লাভ। একটুখানি বিয়ে বাড়িতে কত ভালো ভালো ছেলে যায়, সাদা জামা, কালো প্যান্ট, কি এই কোট, এই পকেট আর এই লকেট, সোনার চেন পরে যাচ্ছে এইভাবে। আবার এই জায়গার বোতামটা খুলে রেখেছে, লোক দেখতে পায় চেনটা আর কি, বুঝলেন তো? এখন সুন্দরী মেয়েরা শুধু সামনে দিয়ে ঘুরছে। একবার যদি একটু ফোন নাম্বারটা পাওয়া যায়, একটু কি হয় না, কি একটা সাপ বেরিয়েছে, হোয়াটসঅ্যাপ নাকি সাপ, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আর কি। হ্যাঁ, তো অনেক করে ঘোরার পর যদি ছেলেটা পাত্তা না দেয়, মেয়েদের একটা ভঙ্গি আছে, কিরম জানেন? আমার দিকে তাকা, এরকম করো না। যখন কোনো মেয়ে আমায় দেখে এরকম করে, আমার যে কি ভালো লাগে, মনটা ভরে যায়। এই আমি আমার বধূর কপাল থেকে নিজের চোখটা নামিয়ে গোবিন্দের বদনের দিকে দেখলাম, মায়েদের তো তাকানোর ব্যাপারটাই আলাদা। দেখা মাত্রই আমার মন প্রাণ সব তার বদনের, গোবিন্দের মুখের দিকে আমি দেখা মাত্র সখী, গোবিন্দের মুখ দেখবো কি রে, গোবিন্দের মুখের মধ্যে নিজেকে দেখতে পাচ্ছি। বলিস কি রে, নিজেকে দেখতে পেলি মানে? গোবিন্দের মুখটা কি আয়না নাকি? সেরকমই তো মনে হলো। মর কত মুকুর রতন যিনি লাবণী, মর কত মুকুর হরি হরি রতন যিনি লাবণী,
ওরে আমার পরাণ সখী শোন শোন তোদের কাছে বলি, এ যে কথা নয় আমার মনের ব্যথা। শোন শোন, জগতে কৃষ্ণ কথাটাই কথা, বাকি যত কথা সব ব্যথা আর বৃথা। মদ কত মুকুর, গোবিন্দের বদনটাকে দেখলে মনে হয় একটা মণিমুক্তা দিয়ে বাঁধানো আয়নার মতো। রতন যিনি লাবণী মর কত মোর। এইবারে বলুন, আমি যখন প্রশ্ন করেছিলাম কারা কারা গোবিন্দ দর্শন করেছেন হাত তুলুন, যারা হাত তুলেছেন। এইবারে বলুন, কারা কারা গোবিন্দকে দর্শন করতে গিয়ে গোবিন্দের মধ্যে নিজেকে দেখতে পেয়েছেন? হরিব। আহা, আমি তো ঠাকুর দেখতে গিয়ে শুধু ঠাকুরটারই দেখি। রাধারানী বলছে আমি গোবিন্দ দেখতে গিয়ে গোবিন্দকে দেখবো কি, গোবিন্দ দেহের মধ্যে আমাকেই দেখতে পাচ্ছি। নাহাম রমণ নাহাম রমণী, দুহু মন মনোভর পোষ হলো জানি। এক হয়ে গেলাম রে। কখন যে কৃষ্ণকে দেখতে দেখতে নিজেই কৃষ্ণ হয়ে পড়েছি এই জানি না, এই জানি না। কি মাথুর লীলায় শুনেছেন না, গোবিন্দের জন্য কান্তে কান্তে রাধারানীর দেহ একেবারে পুড়ে গিয়েছিল। দেহ পড়ে নাই, ওটা কৃষ্ণ প্রেমে পোড়া দেহ। কৃষ্ণের কথা ভাবতে ভাবতে স্বয়ং রাধা কৃষ্ণ হয়ে গিয়েছে। যেই রাধা সেই কৃষ্ণ, যেই কৃষ্ণ সেই রাধা। হ্যাঁ, এই যে আমি দেখলাম ওই, আর যখনই সেই আয়নার দিকে তাকালে কি হয়? এইবারে বলে রাখি, যারা বলে রাধা কৃষ্ণের সম্পর্ক অবৈধ ছিল, উত্তর দিয়ে দেবেন, এক কথায় বলবেন কি, নিজের আয়নায় নিজের মুখ দেখলে কেউ কখনো চরিত্রহীন হয় কি? তখন সে আপনাকে প্রশ্ন করবে ব্যাপারটা কি হলো, নিজের আয়না মানে নিজের মুখ মানে, বলে বাকিটা জানতে গেলে এইবার তোমাকে আমার ঘরে আসতে হবে, তারপরে বড়াবো বাকিটা। মুখের সামনে যদি আয়না ধরি, আমার আয়নায় আমি নিজের মুখ দেখছি, আমি খারাপ হয়ে গেলাম? রাধারানী হলো সেই আয়না, গোবিন্দ হলো সেই তেজ, যে আয়না সম্মুখে ধরি রাধারানী নিজেকে নিজে দেখতে পায়। হ্যাঁ, মদ কত মুকুর অনুধ্বনি, রতন যিনি লাবণী, প্রতি তনু পীড়িতি প্রসাদ। অবপতি তনু পীড়িতি প্রসাদ। কত বলবো? তনু মানে কি বলুন? তনু মানে দেহ, প্রতি তনু সখী। শুধু আমি নয়, পৃথিবীতে যত মানুষ আছে সবার মধ্যে যদি আমি থাকতাম, আমি দেখতাম গোবিন্দ সবার কাছে দাঁড়িয়ে আছে। তবেই তো শতকোটি গোপী লইয়া রাসবিলাস, আনন্দে নৃত্য করে গোবিন্দ দাস। এবারে বুঝতে পারছেন তো কোথা থেকে এসেছে, কেন এলো? আমি একটা কথাই পরিষ্কার বলে রাখবো, সব কথার অর্থ হরিবাসরে দাঁড়িয়ে বলতে পারবো না, তারা বোঝার তারা বুঝে নেবেন। স্বকিয়া পরকিয়া প্রভু এক নাহি হয়, স্বকিয়া রসে পরকিয়ারও উদয়, পরকিয়া জয়িছে হয় স্বকিয়া রসেরও উল্লাস। বহিরঙ্গ নয় অন্তরঙ্গ প্রেমে হয় তার বহিঃপ্রকাশ। পরকিয়া রসেতে যে একবার মজয়, স্বকিয়া রসের প্রতি ঘুরে কি তাকয়? যদি পরকিয়া হয় কৃষ্ণ প্রেমে ভরা, রাধা প্রেম আস্বাদহে কৃষ্ণ মনেতে বিভোরা। হরিবল হরিবল। হ্যাঁ, সমাজে ওই যে আমি শুরুতে বলেছিলাম, এ কথা শোনার আর লোক নাই। হয়তো 2-1 বছর পরে বললেও আর পাবো না কাউকে, উঠে লোক বাড়ি চলে যাবে। থাক, তবু আপনাদের কানে পড়ে থাক। হ্যাঁ, এবার শারদ চন্দ্র বা
এক্ষুনি আয়না বলছিলি, আমার চাঁদ হয়ে গেল। সখীরা বলছে, এই যে মায়েরা কোথায়? মায়েদের মন বড্ড অচঞ্চল, খুব চঞ্চল মন। কেন? মায়েরা মাংস বেশি খায়, খুব মাংস খায়, মন চঞ্চল, মাথার চুল বাজারে বিক্রি করে, কটু ভাষায় কথা বলে, কটু ভাষিনী। হ্যাঁ, তারপরে টিভিতে, সিরিয়ালে, ফোনে সমস্ত মন চঞ্চলকারী জিনিসগুলো দেখে, তো মন চঞ্চল হয়ে যায়। মন চঞ্চল করলে হবে না। এতক্ষণ পর্যন্ত রাধারানী বলছিল আমি ওই আয়নায় নিজেকে দেখতে পেলাম। আচ্ছা, ফাঁকা মাঠের মধ্যে ঝুকঝুকে অন্ধকারে যদি আয়না নিয়ে দাঁড়ান, দেখতে পাবেন তো? অন্ধকার তো, অন্ধকার নয় রে সখী, গোবিন্দের চোখ দুটো দেখ, ওটাই তো চাঁদের মতো দেখ। শারদ চান্দ গোবিন্দের বদনটা চাঁদ হলো, চাঁদ হলো, সেই চাঁদ বদনের চাঁদের আলো আমার বদনে পড়লো, আমার বাদনে পড়লো, আমার রূপ গোবিন্দের অঙ্গে পড়লো, অঙ্গে পড়লো, আমার নিজে গোবিন্দের অঙ্গে নিজেকে দর্শন হয়ে গেল। উলুদ্ধবে দর্শন হয়ে গেল। শারদ চান্দ বা ফান্দ মুখমণ্ডল, শারদ চন্দ্র আন্দ মুখ মণ্ডলে, কুণ্ডল শ্রবণ বিহার, কুণ্ডল শ্রবণ বিহার। ও যে চাঁদ নয়, চাঁদ নয়, ভাত পেতেছে, চাঁদ নয়, চাঁদ নয়, সে যে ভাত পেতেছে। খবরদার যাস না তোরা যমুনার পারে। চাঁদ নয়, চাঁদ নয়, সে ভাত পেতেছে। সেই ফাঁদে আমি ধরা দিলাম, চাঁদ নয়, ভাত পেতেছে। আমি কেন যমুনাতে গেলাম? ও গো চাঁদ নয়, সে ভাত পেতেছে। আমি কাজ ভালো কবি নয় সখী, চাঁদ নয়, সে যে ভাত পেতেছে। এখন সারা জনম কানতে হবে। চাঁদ নয়, সে ভাত পেতেছে। ও গো হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে হরিব, কুণ্ডল শ্রবণ বিহারে, কুণ্ডল শ্রবণ বিহার। কুণ্ডল শ্রবণে বিহার। আচ্ছা, এরা প্রত্যেক দিন সাইকেল চালান, অফিসে যায়, ছেলেমেয়েরা স্কুলে যায়। সাইকেলটা জোরে চালাতে কষ্ট বেশি না আস্তে চালাতে কষ্ট বেশি? বলুন। আস্তে। তাহলে ঝট করে মন্দিরে গিয়ে পুজোর থালাটা ঠেলে দিয়েই তুলসী একটা ছুঁড়েই নিয়ে একদম বাড়ি চলে এসে গপ গপ করে মিষ্টিটা গিলে নেওয়াতে কষ্ট বেশি, না মন্দিরে গিয়ে বসে থেকে পুজো দিয়ে সময় নিয়ে ভগবানকে প্রণাম করে নয়নের জল দিয়ে বাড়ি এসে তারপরে সেবা করায় কষ্ট বেশি? সাইকেল যেমনিভাবে আস্তে চালাতে হয় তবে মজা পাওয়া যায়, কতটা শিখেছেন দক্ষতা বোঝা যায়, ঠিক তেমনি ভগবানকেও ধীরে ধীরে মনোযোগের সঙ্গে সমযোগ দিয়ে দর্শন করতে হয়, তবে অনুভব হয় কতখানি প্রেম হয়েছে, না হলে হয় না, না হলে হয় না। কি করে হবে? আপনি চাইলেই তো পেতে পারেন না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আর যখনই আমি দেখলাম আমি গোবিন্দের বদন পানে তাকিয়েছি, আর বদন পানে তাকানো মাত্র আর আমি সঙ্গে সঙ্গে চোখটা ঘুরিয়ে নিয়েছি। কেন চোখটা ঘুরিয়ে নিতে হবে? আমি চোখটা ঘুরিয়ে নিলাম এই জন্যই চোখটা ফিরিয়ে নিয়েছি। আমি যদি তার দিকে এক দৃষ্টে বেশিক্ষণ তাকিয়ে থাকি আমি আর নিজেকে ঠিক ধরে রাখতে পারবো না। তাই হ্যাঁ,
নারী জাতিকে অনেক ক্ষেত্রে একটু সমঝে চলতে হয়। এই জন্যে বনমালী তুমি পর জনমে হইও রাধা, বুঝিবে সেদিন নারীর বেদন, নারীর মনে কত ব্যথা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আর যখনই আমি তার বদন পানে তাকিয়ে ফিরে তাকালাম, ফিরে তাকানো মাত্র ইচ্ছে হলো বাড়ি চলে আসি, কিন্তু আসতে পারলাম না, আমাকে ফিরে যেতে হয়েছে। আর যখনই আমি ইচ্ছে করলাম আবার ফিরে যাই, হ্যাঁ আসতে, বাবাদের নিয়ে খুব একটা ভয় থাকে না, কেন বাবারা তো একা উঠে যায়, একা এসে বসে। মায়েদেরকে নিয়ে ভয় একটু বেশি থাকে। মায়েরা হচ্ছে আলু বস্তার মতো, না না, আপনারা সব চন্দ্রমুখী আলু, আমাদের ওইদিকে আলুগুলো ভালো না। হ্যাঁ চন্দ্রমুখী মানে যাই হোক, আলু মানে কিরকম জানেন, একটা বস্তায় একটা পচে গেলে এক সপ্তাহের মধ্যে বস্তা পচি দেয়। মায়েরা একা যায় না। আরে কালকে সকালে আবার গাইবে, নিজেও গেল, যার হচ্ছে তারও মাথা খেলো। তুমি যাচ্ছ যাও না, পাশেরটাকে টানছো কিসের জন্যে মা? যখন বাড়িতে এনে চপ খাও, কাটলেট খাও, তখন ডাকো, জানলা কপাট বন্ধ করে দিয়ে খাও, যেন গন্ধও না যায় যদি ছুটে আসে। একা যাবেন, পাশের লোকের মাথা চিবোবেন না। হ্যাঁ, কারণ যার মনে হয়েছে আমার হয়ে গেছে সে চলে যাচ্ছে, যার মনে হচ্ছে আমার হয়নি আর একটু ক্লাসে বসতে হবে সে বসে আছে। তবে সব সময়ের জন্য জানবেন, জগতে ভগবানের রূপের কথা, ভগবানের প্রেমের কথা সবার ভালো লাগবে না। নর্দমার গন্ধ কারো ভালো লাগে কি? কারোর লাগে না, একজনের লাগে। কে বলুন তো? শূকর। ও শুধু নর্দমার কাজ দিয়ে ঘুরঘুর করে ঘুরে ঘুরে বেড়ায়, নিশ্চয়ই ভালো লাগে, নাহলে ঘুরছে কিছু। ঠিক তেমনি আনজন যারা হয়, আন লোকের হরি কথা ভালো লাগে না, আন লোকের কৃষ্ণ কথা ভালো লাগে না। যার মুখে ভাই হরি কথা নাই, তার মুখ পানে চেও না। যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার কাছে তুমি যেও না। সবসময়ের জন্যে জগতে যা কিছু করলেন, যা কিছু করবেন, একটা জিনিস মনে রাখবেন, সব পড়ে থাকবে, আপনাকে চলে যেতে হবে। যাওয়ার আগে হিসাব দিয়ে যেতে হবে, এখানে এসে কি করেছেন। হিসাব যদি না দিতে পারেন, যতদিন পর্যন্ত হিসাবের খাতা পূর্ণ না হবে আপনাকে ঘোষটাতে হবে, পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে নিতে হবে, তবু মুক্তি মিলবে না। যেদিন মুক্তি মিলে যাবে জানবেন হিসাবের খাতাটা পূর্ণ হয়ে গেছে। হ্যাঁ, হিসাবের খাতা পূর্ণ হয়েছে। এই জন্যে সব সময়ের জন্যে কোনোদিনও ভগবানের নাম শুনতে শুনতে কোনো জায়গা থেকে, কোনো হরিবাসর থেকে মাঝ পথে উঠে চলে যেতে নেই। এতে যার নাম শ্রবণ করছেন তাকে ব্যথা দেওয়া হয়। তিনিও তো চান আমার কথা সকলে শুনুক, তিনি না চাইলে শুনবেন কি করে? তিনি চেয়েছেন বলেই শুনছেন। হ্যাঁ, হাতে হাতে জল পৌঁছে দিচ্ছে, গ্লাসে গ্লাসে করে সবার কাছে কাছে পাখা চালিয়ে দিয়েছে, সবার কাছে কাছে পাখা ঘুরছে, প্রসাদ দিচ্ছে হাতে হাতে গিয়ে, সকলের জন্য প্রসাদের ব্যবস্থা রেখেছে। তাও লোকে লুঙ্গি নিয়ে চলে যাচ্ছে, বলে থাক সকালে আসিয়ে। আর যেখানে যাত্রা হয় ওখানে কি জল দেয়, প্রসাদ দেয়, পাখা চালিয়ে দেয়? তবু এইরকম করে বসে থাকে যেন কি একটা দামি জিনিস দেখতে গেছে। আরে গোবিন্দ! হ্যাঁ, কমিটিতে যাওয়ার সময় কালকে বলি যাব, আগামী বছর থেকে হরিনাম বন্ধ করে দিয়ে সিরিয়ালের নায়ক নায়িকা নিয়ে আসুক। টাকা উঠে যাবে, লোকও ভরে যাবে, শিবির দিয়ে লোক ঠেকাতে হবে। কেন? ওই যে জড়জাগতিক জিনিসগুলো লোক দেখবে। হ্যাঁ, মধু সবাই খেতে চায় না, মদ সবাই খেতে চায়। মনে রাখবে,
যে জিনিসটা যত মুখরোচক হয় তত ক্ষতিকারক হয়। দুধের দাম যদি 40 টাকাও কিলো হয়, দুধ সবার সামনে বসেই খাওয়া যায়। মদের দাম যদি 4 লক্ষ টাকাও হয়, ওটা অন্ধকারে গিয়ে বাঁশ বনে জঙ্গলেই খেতে হয়। এটাই হলো ভালোর সঙ্গে মন্দের তফাৎ। হরি বল, হরি বল। ভালোটা সারা জীবন ভালোই থাকে, মন্দটা কোনোদিন ভালোর জায়গায় আসতে পারেনি আর পারবেও না। হ্যাঁ ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই জন্যে হাতে একটু পয়সা জমা হলেই শুধু ছুটে দীঘা দার্জিলিং চলে গেলে হবে না, একটু মাঝে মাঝে তীর্থস্থানগুলো ঘুরে বেড়াবেন, তবে তো সনাতন ধর্মের মূল্য বুঝবেন, না হলে কি করে বুঝবেন? হ্যাঁ অনুভব করবেন। আমি আজ 2 বছর আগে থেকে চিৎকার করে যাচ্ছি, দীঘাতে জগন্নাথের যে মন্দিরটা হয়েছে, ওই মন্দিরে জগন্নাথ নামের পরে ধাম শব্দটা কেটে দিয়ে মন্দির কথাটা যোগ করে দিলে ভালো হতো। কত লোকে কত বাজে কথা বলল, ফোন করে গালাগালি করলো। এখন দেখুন ঠিক সেই সিদ্ধান্তেই সরকার দাঁড়িয়েছে যে ধাম থাকবে না, ওটা মন্দিরই হবে। ধাম হচ্ছে পুরী ধাম। হরি বল, হরি বল। ওটা ধাম নয়, ওটা মন্দির, মনে রাখবে। এই জন্যে না চাইতেই অনেকটা পেয়ে গিয়েছেন। যেহেতু না চাইতে পেয়ে গিয়েছেন, এই পাওয়াটাকে মূল্য দিয়ে রাখুন। আজকে যৌবন আছে তো অনুভব করতে পারছেন না। হ্যাঁ বয়স্ক মা, অনেক বয়স হয়ে গিয়েছে, 70-80 বছর। তো ছেলের বাড়ি হচ্ছে সালুয়া গেট পাড়ায়, আর মাইয়ে বিয়ে দিছে কৃষ্ণনগর। বাসে করে যাবে, ছেলে বলে যাও মাইয়ের বাড়ি থেকে কটা দিন ঘুরে আসো। বাসে তুলতে গেছে, স্ট্যান্ডে মারে ফিরে দিয়ে চলে আইসে পোলায়। কেন? মা তো বুড়ো হয়ে গেছে। ছেঁড়া জুতো আর বুড়ো মা বাপ এর দাম নাই, বুড়ো হয়ে গেছে, রাখে দিয়ে চলে আইসে। এখন কৃষ্ণনগরের বাস এসে গেছে, মা তো বয়স হয়ে গেছে। মা চারদিকে তাকিয়ে দেখতেছে বাসের সব সিটে একটা করে লোক বসে আছে, আমি বসবো কোথায়? ড্রাইভারের সিটটা ফাঁকা আছে, ড্রাইভার ওই সময় চা খেতে গেছিল। মা দেখছে সামনের দিকে সিট ফাঁকা, সে গিয়ে বসলে ভালো হয়, একটু হাওয়া লাগবে, কৃষ্ণনগর চলে যাবে, অসুবিধা নেই। ড্রাইভারের সিটে গিয়ে বসে পড়ছে, স্টিয়ারিং এর উপরে পানের পোটলা রেখে পান ঢুকছে মুখে। ড্রাইভার তো চায়ের কাপ হাতে নিয়ে দেখে সিট তো লেডিস হয়ে গেছে। নিচ থেকে ডাক দিচ্ছে, ঠাকুমা এই সিটটা পাবলিকের জন্য না, ওইটা আমার। ঠাকুমা কয় বাবা বয়স হয়ে গেছে, আজকের দিনটা বসে পড়ছি, আমি জানি তোমার সিট, বসেই যখন পড়ছি তুমি আজকের দিনটা একটু পিছন সিটে বসা গাড়িটা চালাও, আমাদের সাইডে দাও। বুড়া মানুষ বসে পড়ছি, আজকের মতো পিছন সিটে বসো, কালকের থেকে তুমি সামনের সিটে বসবা। ও ওই বুড়ো বয়সে যেমনি ভাবে পিছন সিটে বসা যায় না, ভুল জায়গায় বসে পড়তে হয়। ড্রাইভারের সিট, ড্রাইভারের সিট ছাড়া যেমনি গাড়ি চালানো যায় না, ঠিক তেমনি ভাবে যৌবন কাল ছাড়া গোবিন্দ ভজন কোনোদিন করা যায় না। হরি বল, হরি বল। যখন তোমার যৌবন, তখন করবে গোবিন্দ ভজন, তখন তোমার এক মন। বৃদ্ধ বয়সে নানা রোগ ব্যাধিতে অচেতন, আর তো হবে না ভজন, তখন ভাববে ভবে আসা অকারণ। এই জন্যে সময় থাকতে ওরে মূঢ় মন, ভোজে ফেল রাধা গোবিন্দ চরণ। ভগবানের মন্দিরে প্রণাম করেন, ভগবানকে ভালোবাসেন, ভগবানকে প্রশ্ন করেন, প্রভু আমি যেন ভালো থাকি, আমি যেন সুখে থাকি, আমি যেন আনন্দে থাকি। কোনোদিনও ভগবানকে জিজ্ঞাসা করেছেন প্রভু তুমি কেমন আছো? তোমার খাওয়া হয়েছে? তোমার শরীরটা কেমন আছে এই গরমে? আমরা বলতে চাই না, কেন জানো? আমরা জানি আমাদেরটা হয়ে গেলেই হয়ে গেল,
আর তো কিছু দরকার নেই, আর আমাদের দরকার নেই। এই জন্যে সবসময় জগতে যা কিছু পাবে, যা কিছু করবে, সব কিছুর জন্যে ভালোবাসা দরকার। কি আছে না? ছোট্ট করে মনে, এক লাইনে মনে করাবো, ছোট্ট করে। ভালোবেসে সুখী হতে বলো কে না চায়, রাধা সুখী হয়েছিল পেয়ে শ্যামরায়। আমিও রাধার মতো ভালোই বেসে যাব, হয় কিছু পাবো নয় সবই হারাবো, এই চেয়ে থাকা আর প্রাণে সহে না, সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কি না, ওগো কপালে সবার নাকি সুখ সয় না, সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। এই জন্যে ভালোবাসার বিকল্প হয় না। ভালোবাসতে শিখবে, যত মনকে পবিত্র করবে, মনকে নির্মল রাখবে, তত অন্তরে ভালোবাসা তৈরি হবে। মনকে যত জটিল করে ফেলবে, তত ভালোবাসার থেকে দূরে চলে যাবে। সেটা গোবিন্দ চরণেই হোক কিংবা মানুষের স্মরণেই হোক। এই জন্যে ভালোবাসতে জানতে হয়। বাড়ির ছেলে মেয়েদের বাংলার জন্য একটা মাস্টারমশাই, অঙ্কের জন্য একটা মাস্টারমশাই, ইংরেজির জন্য একটা মাস্টারমশাই, আধ্যাত্মিক উন্নতির জন্য কোনো মাস্টারমশাই রাখা হয় না। মনে রাখবেন, বড়দের গায়ে পা লেগে গেলে পায়ে হাত দিয়ে প্রণাম করাকে সংস্কার বলা হয়, আর দু পা পিছিয়ে এসে সরি বলাকে শিক্ষা বলা হয়। শিক্ষা আর সংস্কার কোনোদিন এক হতে পারে না। সংস্কারবিহীন শিক্ষা মানুষকে পশু বানিয়ে দেয়। সংস্কারবিহীন শিক্ষা, ভগবান সবাইকে সবটা পূরণ করে দেন না। কোকিলকে কণ্ঠ দিয়েছেন, রূপটা কেড়ে নিয়েছেন। ময়ূরকে রূপ দিয়েছেন, কণ্ঠটা কেড়ে নিয়েছেন। কি ঘোড়াকে গতি দিয়েছেন, লক্ষ্যটা কেড়ে নিয়েছেন। গাধাকে পরিশ্রম দিয়েছেন, সফলতা কেড়ে নিয়েছেন। ফুলকে সুগন্ধ দিয়েছেন, সৌন্দর্য কেড়ে নিয়েছেন। সোনাকে সৌন্দর্য দিয়েছেন, সুগন্ধ কেড়ে নিয়েছেন। যার অন্তরে ভক্তি দিয়েছেন, তার কাছ থেকে অর্থ সম্পদ কেড়ে নিয়েছেন। আর যার অন্তরে অর্থ সম্পদ দিয়েছেন, তার কাছ থেকে প্রেম ভক্তি কেড়ে নিয়েছেন। সাধুকে সুখ দিয়েছেন, সংসার কেড়ে নিয়েছেন। সংসারী জীবগুলোকে ভোগ দিয়েছেন, সুখ কেড়ে নিয়েছেন। সুখ যদি থাকে আর তো মানুষ তার কাছে যাবে না। এই জন্যে ভগবানকে ভালোবেসে দিন চলতে হয়। ভগবানকে সুখে নিয়ে, ভগবানকে সঙ্গে নিয়ে দিন চলতে হয়। যে গৃহে গোবিন্দ সেবা হয়, যে গৃহে ভক্ত সেবা হয়, যে গৃহে সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পড়ে, সেই ঘরটা তীর্থ হয়ে যায়। আর যে বাড়িতে সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পড়ে না, সেই ঘরটা শেয়ালের গর্ত হয়ে যায়। এই জন্যে সব সময়ের জন্য মনে রাখবেন, কোনোদিনের জন্যে তাকে ছাড়বেন না। সখী আমি দেখলাম, আমি দেখে এলাম। কি দেখলাম? নাচত ভাব মদন ধনু ভঙ্গিম উলুধ্বনি, মদন ধনি ভঙ্গিম নাচত ভাব। ভাব মানে কি? মায়েরা ভালো জানবে। সরু করার জন্য বসে আছে। নাচত ভাব, ভ্রু যাচ্ছে আমার দিকে তাকিয়ে। ভ্রু মদন ধনু ভঙ্গি নাচত ভাব
মদন ধ্বনি ভঙ্গিম নাচত ভাব মদন ধনু ভঙ্গিম নাচত ভাব মদন ধ্বনি ভঙ্গিম মদনের ধনুকের মতো তার ভুরুটা, আর এখন নাচছে কি মনে হচ্ছে? নটখঞ্জন দিঠি জোর অগনট হরি হরি বল। ও নটখঞ্জন দিঠি জোর নট খঞ্জন দিতিজ ও খঞ্জন মানে অঞ্জনা নদী তীরে খঞ্জনা বায় বেনুবনে মরমরে খঞ্জন পাখি নাচতো না, লাফিয়ে লাফিয়ে চলে না, ভগবানের ভুরুটা নাচছে। সখীরে আমি দেখলাম, কি দেখলি? হ্যাঁ আমি দেখে এলাম সখী, আমি দেখলাম মদনের ধনুর মতো তার ভুরুটা নাচছে, আর আমি দেখে আমার মনে হলো আমি দেখলাম কিবা মদন ধনু নাচাইছে। এই এখনি দেখে এলাম মদন ধনু নাচাইছে। বিরাম দশ করছি। এই এখনি দেখে এলাম মদন ধনু নাচাইছে। 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 এবার বান্ধুলি অধরে মুরলী রব মাধুরী উলুধ্বনি। মুরলী রব মাধুরী বান্ধুলি অধরে, অধর মানে ঠোঁট, বান্ধুলি অধর মানে বান্ধুলি ফুল চেনেন তো? টাইম ফুল, টাইম ফুল শীতকালে হয়, ঘাসে ঘাসে গোলাপি গোলাপি রঙের হয় না? ওই ফুলের যে রং, গোবিন্দের ঠোঁটের রংটা ওই রকম, ওটাকে বান্ধুলি ফুল বলা হয়। সেই ঠোঁটে দিয়ে রেখেছে মুরলী। বান্ধুলি অধরে মুরলী রব মাধুরী হরি হরি বল। মুরলী রব মাধুরী শ্রুতিমন মাতা বলো মোর, শ্রুতিমন মাতা ইলো শ্রুতিমোহন মাতা বলো মোর। শ্রুতিমন মাতা ইলো এবার উড়ে তো চূড়ে চারু শিখি চন্দ্রক 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 মন্দ মলয় শয়ে মেলি আঙ্গলা কানন সারি মন্দ মলয় সবে মেলি মন্দ মনয় সমেলি
ঘনে যদু নন্দন নয়ন রসায়ন ঘনে যদু ঘনে যদু নন্দন নয়ন রসায়ন ঘনে যদু নন্দন নয়ন রসায়ন মম মন রসায়ন কেলি মম মন রসায়ন মম মন রসায়ন কেলি মম মন রসায়ন কেলি সখী ধরতে নারী রে ধরতে নারী রে ধরতে নারী রে ধরতে নারী রে আমি আর যে ধরে ধরতে নারী রে আর যে ধৈর্য ধরিতে নারী রে আর যে ধৈর্য ধরতে নারী রে আর যে ধৈর্য ধরিতে নারী রে আর যে ধৈর্য ধরতে নারী রে আর যে ধৈর্য ধরিতে নারী রে মম মন রসায়ন কেলি মম মন রসায়ন কেলি মম মন রসায়ন কেলি মম মন রসায়ন কেলি গোবিন্দের চূড়ার উপরে যে ময়ূরের পাখাটা আছে, যেই দিকে হাওয়া দেয় সেই দিকে ওড়ে না, ওরে না যেই দিকে আমি দাঁড়ায় আছি সেই দিকে ওড়ে রে। সেই দিকে ওরে রে হাওয়ার উল্টো দিকে দুটো জিনিস ওড়ে, কি বলুন তো? প্রথমটা কি? পুরীর জগন্নাথ মন্দিরের পতাকা, যেই দিকে হাওয়া দেয় উল্টো দিকে ওড়ে। আর চুড়ো বামে গালে শাড়ি বলে আমার রাধার চরণ পাবে বলে, চরণ পাবে বলে চূড়া তাই তো হেলে। আই তো গেলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যেই সম্মুখে নিয়ে গিয়ে দাঁড়িয়েছে, আর ওই দাঁড়িয়ে পড়া মাত্র কি হলো সখী, আমি দেখলাম গোবিন্দের চূড়োটা হাওয়ার উল্টো দিকে উঠছে। কোন দিকে? যেই দিকে আমি দাঁড়িয়ে আছি সেই দিকে উড়ে বেড়ালো, সেই দিকে উঠলো। আর যখন সেই দিকে গোবিন্দের চূড়োটা উড়ে এলো, আমি কি আর থাকতে পারি? আমি আরো কাছে এগিয়ে গেলাম। কেন? শুধু চূড়ো নয়, সেই হাওয়ার সঙ্গে সেই বাতাসে গোবিন্দের অঙ্গগন্ধ আমার কাছে এসেছে। এই জন্যে কৃষ্ণ অঙ্গগন্ধ সবার ভালো লাগবে না। যারা কৃষ্ণ বাদিনী হয় তাদের ভালো লাগে না, যে কৃষ্ণ ধনে ধনী হয় তার ভালো লাগে। হ্যাঁ, কিছু কিছু লোক আছে, ছিল, আছে মানে কি ছিল, এখনো আছে, কিন্তু মুখে বলছে না। দেখবেন তাদের সামনে গিয়ে জয় শ্রীরাম বললেই বলে তুমি কি অন্য পার্টি? রামের সঙ্গে পার্টির সম্পর্ক কি আছে? রাম কারো বাবার নাকি? যে লাল করবে সেও রাম বলবে, যে নীল করবে সেও রাম বলবে, যে গেরুয়া করবে সেও রাম বলবে। তাহলে রাম বলতে অ্যালার্জি কাদের? যারা কচু ভালোবাসে, কচু 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 যারা কচু ব্যবসা করে তাদের রাম বললেই অ্যালার্জি, চুলকোয়। কচু লাগলে চুলকোয় না, তাদের রাম বললেই চুলকায়। পার্টির সঙ্গে রামের সম্পর্ক কি আছে? পার্টি এক জায়গা, রাম এক জায়গা। রাম আমাদের পূর্বপুরুষ,
অতএব রামকে যে ভালোবাসে না, এই জন্য আমি সবসময় বলি আস্তে নাকে যদি সেন্ট গন্ধ কিছু না পান একটু করোনা পরীক্ষা করান, হয়ে গেল নাকি। যদি হঠাৎ করে হাঁটতে গিয়ে মাথা ঘুরে যায় তাহলে সুগার পরীক্ষা করান, হলেও হয়ে যেতে পারে। আর যদি ভারতবর্ষে থেকে পশ্চিমবঙ্গে থেকে পশ্চিমবঙ্গের খেয়ে পশ্চিমবঙ্গের পরে পশ্চিমবঙ্গের টাকা চুরি করে পার্টি অফিসে ভরে তারপর পাকিস্তান ক্রিকেট খেলায় জিতলে বোম ফাটাতে ইচ্ছে করে, তাহলে রক্ত পরীক্ষা করান যে ভেজাল ঢুকে গেল নাকি। হরিবল হরিবল। একটু পরীক্ষা করতে হয় মাঝে মাঝে, ভেজাল হয়ে যেতে পারে রক্ত। হ্যাঁ, হিন্দুদের শত্রু বিধর্মীরা নয়, হিন্দুদের শত্রু হিন্দুরা নিজেরা। হ্যাঁ, সব সময়ের জন্য জানবেন। আজকে সালুয়ায় কীর্তন হচ্ছে, মাইক দিয়ে দিয়েছে কমিটির লোক একেবারে বাড়ি পর্যন্ত। তা বাড়ি পর্যন্ত মাইক দিয়ে রয়েছে, মাইকটা তবে মাইকওয়ালা ভালো না, তা সাউন্ড ভালো, মানে মাইকটা ভালো না। কেন জানো ভাই, ওই বাড়ির ছাদের উপরে বেঁধে দিয়ে এসছো তো, যখনই আমি ঘরে এসি চালিয়ে ঘুমোতে যাই ওই মাইকটা আমারে ডাকে, আয় আসরে আয়, একটু বসবি, আয় আয়, ওরে বছরে একটা দিন আয়, চলে আয়। যেই আসরে এসে বসি ওই এসি ঘরটা আমায় ডাকে, আয় শুবি আয়, আয় শুবি আয়। এই জন্য বললাম মাইক ভালো না। ওই জন্য আমি সিদ্ধান্ত নিছি আমি বাড়িতেও থাকবো না, আমি কীর্তনও শুনবো না, আসরে গিয়ে বসে ঘুমাবো, খুঁটি ধরে ফেলবো, ঘুমিয়ে পড়বো। আর সবাই যখন জোকাত দেবে, সবাই যখন হাত তুলবে, আমিও তুলবো, হরিব। চাক লোক ভাববে কি কীর্তন শুনতেছে, একেবারে ঢুকে পড়ছে কীর্তনের মধ্যে। আরে সবাই যখন বাড়ি যায় লোকে ডাক দিয়ে কয়, কি ঠাকুমা কেমন শুনলেন? বলে অপূর্ব হরিনাম হয়েছে, দারুণ হয়েছে, মেদিনীপুর থেকে এসে যা বলে গেল আমাকে চোখ খুলে দিল। তা ছেলেটা কি জামা কাপড় পরে উঠেছিল, অপূর্ব হরিনাম শুনলাম। নাকি গায়ের রং অতটা ভালো না, অপূর্ব কীর্তন। গানের গলা কেমন, অপূর্ব কীর্তন হয়েছে। লোক কেমন হয়েছিল, অপূর্ব হরিনাম হয়েছে। সম্প্রদায় কেমন, অপূর্ব হরিনাম হয়েছে। শেষ পর্যন্ত লোকেরা ছিল, অপূর্ব কীর্তন হয়েছে। বাকিরা আলোচনা করতেছে, হ্যাঁ সব কথা অপূর্ব বলতেছে কেন? অপূর্বর মা নয় তো, পোলার নাম অপূর্ব, সব কথায় অপূর্ব টেনে নেয়। বলে না, এ তো অপূর্বর মা না, তাই অপূর্ব টানে কে? বলে উনি তো গিয়ে শুধু ঘুমিয়ে পড়ছে, ওই জন্য সব কথাতে অপূর্ব বেরোয় যাইতেছে। অপূর্ব হরিনাম, অপূর্ব হরিনাম। হ্যাঁ, হরিনামের আসনে বসে ঘুমোলেও নাম অপরাধ হয়, এই জন্য ঘুমোতে নেই, হরিবাসরে ঘুমোতে নেই। হ্যাঁ, 3 ঘন্টা আন কথা যখন বলেন, টিভি দেখেন, সিরিয়াল দেখেন, তখন ঘুম পায় না, হরিনামে ঘুম পায়। কেন জানেন? বুঝতে হবে ভগবানের নামের সঙ্গে মনের মিল হয় নাই, তাই ঘুম পাচ্ছে। হ্যাঁ, নামের সঙ্গে মনের মিল হলে তাহলে ঘুম পেত না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সখী আমি যমুনার ঘাটে কলসিটা কাছে নিয়ে গিয়েছে, ওরে আমি একা কুম্ভ কাখে করি, যমুনাতে জল ভরি উলুধ্বনি করি, যমুনাতে জলে ভরি, একা কুম্ভ কাখে করি, যমুনাতে জল ভরি, একা কুম্ভ কাকে করি, যমুনাতে জলে ভরি। বাহ! আমি যখন যমুনার ঘাটে গিয়ে দাঁড়ালাম, কি দেখলাম? যমুনার ঘাটে দাঁড়ানো মাত্র আমি দাঁড়িয়ে পড়েছি, একা কুম্ভ কাকে করি, যমুনাতে জল ভরি। আর যেই জল ভরতে গেলাম আমি তাকিয়ে দেখলাম জলের ভিতরে শ্যামরায় উলুধ্বনি, জলের ভিতরে শ্যামরায়, জলের ভিতরে শ্যামরায়, জলের ভিতরে শ্যামরায়। ওরে বাবা, এই হচ্ছে আসল ঘটনা। জলের মধ্যে ডুবে আছে, কলসিটা ঘাটের পরে রেখে দিয়ে আমি তো একবারে কৃষ্ণ ধর চলে গেলাম ছুটে। হ্যাঁ,
ওই যে আমি জলের মধ্যে নামলাম কৃষ্ণ ধরবো বলে, আর যখনই নামলাম জলের ভিতরে শ্যামরায়, জলের ভিতরে শ্যামরায়, জলের ভিতরে শ্যামরায়, জলের ভিতরে শ্যামরায়। এবার অনেক প্রবন্ধ করি ধরিতে যাইনু হরি, অনেক মন্দ করি ধরিতে যাইনি হরি, অনেক প্রবন্ধ করি ধরিতে যাইনু হরি, অনেক মন্দ করি ধরিতে যাইনি হরি। কি করলাম? ধীরে ধীরে পর বাড়াইনু, অব ধীরে ধীরে পরে বাড়াইনু, আমি ধীরে ধীরে কর বাড়াইনু, আমি ধীরে ধীরে পরে বাড়াইনু। সখীরা বলছে তুই যখন হাত বাড়ালি, এই যে হাত বাড়িয়ে দিলি, কি হলো কি হলো? কর বাড়াইয়া যাই আর না দেখিতে পাই, পরে বাড়াইয়া তাই আর দেখিতে না পাই, ওরে কর বাড়াইয়া যাই আর না দেখিতে পাই, পরে না বাড়াইয়া যায় আর না দেখিতে পাই। জলে পড়ে হাবুডুবু খাইনু হরি জলে ডুবে হাবুডুবু খাইনু, জলে পড়ে হাবুডুবু খাইনু, জলে ডুবে হাবুডুবু খাইনু। ও ওই জন্য সব ভিজে গেছিস? হ্যাঁ, ছি 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 ছি। বৈষ্ণব মহাজন পদকর্তা জ্ঞানদাস গোস্বামী দাঁড়িয়েছিলেন পাশে, তিনি কি অলম দিচ্ছেন? এবার জ্ঞানদাসের বাণী শুনো রাধা বিনোদিনী উলুধ্বনি, দাসের বাণী শুনো রাধা বিনোদিনী, জ্ঞানদাসের বাণী শুনো রাধা বিনোদিনী, দাসের বাণী শুনো রাধা বিনোদিনী। বৃথা কেন নেমেছিলে জলে, বৃথা কেন নেমেছিলে জলে, বৃথা কেন নেমেছিলে জলে, বৃথা কেন নেমেছিলে জলে। আরে কি বলছেন কি? কৃষ্ণ ছিল, কৃষ্ণকে ধরার জন্য তো নামলাম। বুঝিতে নারিলে মায়া জলে ছিল অঙ্গ ছায়া, বুঝিতে না দিলে মায়া জলে ছিল অঙ্গ ছায়া। কৃষ্ণ কোথায়? শ্যাম ছিল কদম্বের ডালে, হরিবা আমি ছিল কদমের ডালে, রাধে শ্যাম ছিল কদম্বের ডালে, আমি ছিল কদমের ডালে। তোমার বলি মন কদম্বে সে বসিয়া আছে, অবমান কদমে সে বসিয়া আছে, ওরে নয়ন মুদে ধরো তারে, মন কদমে বসিয়া আছে। তাহলে যমুনার পাড়ে যাবো না? বলি ডুবে দাও প্রেমে যমুনায়, মনে কদম বনালে বসিয়া আছে, ও গো ডুবে দাও প্রেমে যমুনায়, কদম বনালে বসিয়া আছে, বলি প্রেমানন্দে জয় রাধে বলে, মনে কদমে বসিয়া আছে, জয় রাধে বলে, কদম বনালে বসিয়া আছে, রাধে জয় রাধে বলে, হরি বল। ডুবে দাও প্রেম যমুনার জলে, ডুবনা প্রেমে যমুনার জলে। আমি দেখে এলাম সই, কিন্তু আমি তো তারে ধরতে পারলাম না। আর যখনই সখীদের সঙ্গে বসে রাধারানীকে এই কথাগুলো আলোচনা করছে, আর সেই সময় হঠাৎ করে গোবিন্দ প্রলিধ্বনি করে উঠলেন। এই আমার পরবর্তী কীর্তনী আসছেন, তিনি আক্ষেপ গাইবেন। হ্যাঁ, এইখানে একটু বলে রাখি, অষ্টকালী নীলাব্রতে সুন্দর একটি প্রথা আছে। প্রথাটি কি? প্রথাটি হলো এটি, যিনি অগ্রবর্তী কীর্তনিয়া যা গাইছেন
পরবর্তী পর্যায়ে যা সেই মুখ পর্যন্ত লীলাটা নিয়ে যেতে হবে ঘুরিয়ে, তারপরে পরবর্তী যিনি আসবেন তিনি গাইবেন। একটা এমন জায়গায় খপ করে ছেড়ে চলে গেলাম, এটা মুশকিল, এতে রসভঙ্গ হয়। কেন? যখনই দেখবেন সখীদের সঙ্গে রূপের কথা আলোচনা করতে করতে আমি তা দেখলাম, হাসি দেখলাম, চোখ দেখলাম, নাক দেখলাম, বাঁশি দেখলাম, এই কথা বলতে বলতেই গোবিন্দ মুরলীর ধ্বনি করে উঠলেন বৃন্দাবনের মাটিতে। আর যখনই শ্যামনগর বাঁশি বাজিয়ে উঠলেন, ওই বাঁশি বাজানো মাত্রই সঙ্গে সাধারণীর মন চঞ্চল হয়ে গেল। হ্যাঁ, আজও বাঁশি বাজে, তবে কান রাখতে হয়। আমাদের তো দুটো কান, একটা ব্যবহার করি নিজের প্রশংসা শুনবার জন্যে, আরেকটা ব্যবহার করি পরনিন্দা পরচর্চা শুনবার জন্যে। কিন্তু বৃন্দাবনের ব্রজগোপী যারা, তাদের দুটো কান, একটা ব্যবহার করে গোবিন্দের মুরলীর ধ্বনি বংশীর ধ্বনি শোনার জন্যে, আর আরেকটা ব্যবহার করে রাধা নাম শোনার জন্যে। দুটো কান। হ্যাঁ, এই যখনই বাঁশি বেজে উঠল, সঙ্গে সঙ্গে ভগবান বাজিয়ে দিয়েছেন। ভগবান তিনটে জিনিস বাজাতেন, সকলে জানেন আপনারা, একটা বাঁশি, একটা বেনু, একটা মুরলী। বাঁশি হচ্ছে বাঁশের তৈরি, 17 আঙুল লম্বা, 9টি ছিদ্র আছে। বেনু হচ্ছে রূপোর তৈরি, 1.5 হাত লম্বা, এতে 7টি ছিদ্র আছে। মুরলী হচ্ছে সোনার তৈরি, 2 হাত লম্বা, এতে 5টি ছিদ্র আছে। হ্যাঁ, কখন ভগবান বাঁশি বাজান? যখন ব্রজগোপীদেরকে ঘর থেকে বের করে আনেন তখন বাজান বাঁশি। কখন গোবিন্দ বেনু বাজান? যখন গাভীগুলোকে ঘরে ফেরান তখন তিনি বাজান বেনু। কে? চাঁদ মুখে দিয়া বেনু, নাম লইয়া সব বেনু। আর কখন ভগবান মুরলী বাজান? যখন রাসস্থলিতে ব্রজগোপীদের সঙ্গে করে রাসস্থলিতে ভগবান নৃত্য করেন তখন ভগবান মুরলী বাজান। আস্তে এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, কাউকে দুঃখ দেওয়ার জন্য নয়, যারা দাঁড়িয়ে বসে আছেন মাইকের মাধ্যমে শুনছেন। আমার শ্রী গুরুদেব বলতেন, জীবনে 3টে জিনিস না গাইতে পারলে তোমার মঙ্গল হবে। 3টে জিনিস গাইবে না। কোন 3টে? প্রথমে হচ্ছে বলতেন রাস গাইবে না, প্রথম। 2, আর কি গাইব না? বললেন নৌকা বিলাস জনসমক্ষে গাইবে না। 3, জয়দেব গোস্বামী পাদের গীত গোবিন্দ জনসমক্ষে গাইবে না। এতে তোমার মঙ্গল হবে। আমি বললাম, বাবা তাহলে কেউ কি গায় না? বলে গায়। কারা গায় জানো? কারা? বলছে সংসার ত্যাগী মঠবাসী সাধু যারা, তারা গাইবে। তোমার অধিকার কি আছে? তুমি গাইছো। তাহলে এই সবাই যে গাইছে, বলে সবাই যদি বিড়ি খায় তুমিও খাবে? তাহলে খাও। যারা গায় তারা মন্দিরের জানলা দরজা বন্ধ করে দিয়ে খালি মাইকে বসে বসে রোজের ব্রাবাজি মহারাজগণ তারা আস্বাদন করেন রাসলীলা, সবাইকে শোনাবার জন্যে নয়। কেন জানেন? এ গাইতে গিয়ে বলতে গিয়ে যদি এতটুকুও কোনো কথা, কোনো অংশ নিজের দিকে ফিরে চলে আসে, এ অপরাধ জীবনে কোনো কিছুর বিনিময়ে খণ্ডন হবে না। কেননা ভগবানের লীলা তো আমাদের মতো রক্ত মাংসের দেহ নয়। ভগবানের এ তো সচ্চিত আনন্দের গড়া দেহ। সেই দেহে যা লীলা তিনি করে গিয়েছেন সেগুলো জনসমাজে সব কিছু বলার জন্যে নয়। এই জন্যে বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে মধ্যস্থ শ্রীভাগবত পুরাণ। তবে সকলের কাছে ক্ষমা প্রার্থী। সত্যি কথা বলতে কি, আস্তে সত্যি কথা বলতে কি, আমাদের মতো যারা আমরা হরিনাম গেয়ে বেড়াই, যারা কীর্তন করি, আমাদের খোঁজ নিলে আপনারা দেখবেন 100 জন কীর্তনীয়ার মধ্যে হয়তো আমাদের 90 জনের গুরু দীক্ষাই হয় নাই। আমরা তিলকই করতে জানি না। কি তিলক করলাম, লবঙ্গ দিয়ে ফুটকি 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 ফুটকি, মাঝখানে ওটা লাল টিক দিয়ে মুখে ফেরেল লাভলি ঘষে, ও তারপরে হরিনামের যে নাচ, রাধে রাধে জপা, যেন ঘরে আগুন লেগেছে। ও রে লাফানি রে,
আমাদের না আছে প্রেম, না আছে ভক্তি, না আছে ভাব, না আছে ভালোবাসা, কিচ্ছু নেই। ভগবানের প্রতি এতটুকু অনুরাগ আমাদের নেই। লাভ ঝাঁপ করে হই হুল্লোড় করে চিৎকার চক্র করে আর একবারে দারুণ হচ্ছে। আর যদি কেউ এইরকম একটা নোট দিয়ে দেয় তাহলে আমাকে আর ধরে কে? মাথায় একটা চূড়ো পরে হাতে বাঁশি নিয়ে আমি যেন কৃষ্ণ, সেই মুহূর্তে তার জায়গায় আমি দাঁড় করিয়ে ফেলেছি নিজেকে। এই, মানুষ কি জন্য হাতে বাঁশি নেয়? ভারতবর্ষের সব থেকে শ্রেষ্ঠ বাঁশি সম্রাটের নাম কি? রাকেশ চৌরাশিয়া। তার ছেলের নাম কি? হরিপ্রসাদ চৌরাশিয়া। সে বাঁশি সম্রাট। তাদের বাঁশিতে যমুনা উজান হয়। তারা বাঁশি বাজালে গাভী ফেরে, তারা বাঁশি বাজালে ব্রজগোপীগণ ঘর থেকে বেরিয়ে যায়। আমি একটা বাঁশি নিয়ে দাঁড়িয়ে পড়লাম, আর চূড়ো একটা পড়েছি, তবে ময়ূর পালক দেওয়া না, মুরগির পালক দেওয়া। চূড়োর ওপরে নীল লাল রঙের মুরগির পালক দেয় না চূড়োতে, আগেই মুরগি হয়ে বসে আছে, উপরে মুরগির পালক থুয়ে দিয়েছে একটা। মনে রাখবেন, ওই শুরুতে বলেছিলাম অনেক যত্ন করে আত্মার উন্নতি হয়, একটু অবহেলা করলে তার অবনতি হয়ে যায়। কি? ও বাঁশি রে কালার বাঁশি রে, ও কালার বাঁশি রে, ও বাঁশি বাঁশি বাজানো জানো না, ও বাঁশি বাঁশি বাজানো জানো না, ও বাঁশি বাজাতে জানো না, ও বাঁশি বাজাতে জানো না। যখন আমি বৈশা থাকি গুরুজনার মাঝে, অবশ্যাম গুরুজনার মাঝে, যখন আমি বৈশা থাকি গুরুজনার মাঝে, গুরুজনার মাঝে, আমার নাম ধৈরা বাজাও বাঁশি, নাম ধইরা বাজাও বাঁশি, আমার নাম ধৈরা বাজাও বাঁশি, নাম ধইরা বাজাও বাঁশি, আমি মরি লাজে গো, ও বাঁশি বাঁশি বাজানো জানো না, ও বাঁশি বাঁশি বাজানো জানো না, ও বাঁশি
বাঁশি তুমি বাজাতে জানো না। যখন আমি রান্নায় বসি তুমি বাজাও বাঁশি, শ্যাম তুমি বাজাও বাঁশি। ওগো আমি যখন রান্নায় বসি তুমি বাজাও বাঁশি, শ্যাম তুমি বাজাও বাঁশি। রান্না বান্না ফেলিয়া আমি রান্না বান্না ফেলিয়া আমি কেমন করে আসিব ও বাঁশি অনুধ্বনি হরি হরি। তুমি বাজাতে জানো না। ও বাঁশি তুমি বাজাতে জানো না। এবার যিনি লিখেছেন চাঁদ কাজী বলে আমি বাঁশি শুনে ঝুরে মরি, ওগো শ্যাম বাঁশি শুনে ঝুরে মরি। জিমুনা জিমুনা আমি জীবনা জীবনা আমি জিমুনা জিমুনা আমি জীবনা জীবনা আমি রইতে ঘরে নারিব ও বাঁশি হৃদয় গৌর হরি বল রাধে। তুমি বাজাতে জানো না। ও বাঁশি তুমি বাজাতে জানো না। ও বাঁশি বাঁশি বাজাতে জানো না, ও বাঁশি বাঁশি রে বাঁশি রে বাঁশি রে বাঁশি। রে সখীদের সঙ্গে একসঙ্গে বসে এই কথা যখনই আলোচনা করছে, আলোচনা করতে করতে সখীর সঙ্গে রূপের কথা কইতেছিল বসি, হইতেছিল বসি হেন কালে বৃন্দাবনে হেন কালে বৃন্দাবনে বাজল শ্যামের বাঁশি, বাজলো শ্যামের বাঁশি। আর না বাজিও বাঁশি করি অহংকার, করিও সর্প হয়ে দংশিলে শ্রবণে আর না বাজিও বাঁশি নীরব হয়ে থাকো, নীরব হয়ে থাকো তুমি এই অবলা রমণীর কথা কেন বোঝো না তো, কেন বোঝো না কো। আর না বাজিও বাঁশি মোর ঘরে নাহি আসো, ঘরে নাই আসো তোমার চরণ ধরে কহি মোহে করহ নিরাশ, করম নিরাশ। যদুনাথ দাসে কহে রঘুনাথ দাসে কহে রাধে বাঁশি
বাঁশির ধ্বনি শুনো, বাঁশির ধ্বনি শোনো, আক্ষেপ মনে তোমার সখীরে নাহিয়ানো, সখীরে নাহি আনো। এইবার আক্ষেপ শুরু হবে। এই সমাপন হলো, এই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যারা এতক্ষণ পর্যন্ত বসে শুনলেন, পরবর্তী সম্প্রদায় তারা আসবেন আপনাদের সম্মুখে আক্ষেপ অনুরাগ পরিবেশনের জন্য। তার পূর্বে এটি বলার, আগামীকাল সকাল 8টায় আবার দেখা হবে আপনাদের সাথে। হ্যাঁ, কুঞ্জ জাগরণ পর্যায়ে। হ্যাঁ, তা কুঞ্জ জাগরণ এবং কুঞ্জ বিলাস দুটি একসঙ্গেই পরিবেশিত হবে আগামী দিন। আগে আমরা জাগিয়ে দেবো, তারপরে বিলাসের কথাটা আলোচনা করব, সুখ দুঃখ মিলিয়ে। তা সেই সঙ্গে হ্যাঁ, সেই সঙ্গে যেটি বলার সেটি হলো, যারা বসে রয়েছেন বা বসে আছেন এতক্ষণ পর্যন্ত, পরবর্তী যে সম্প্রদায় আপনাদের সামনে আসবেন আপনারা একইভাবে বসবেন, কাপড় ধরে বাড়ি চলে যাবেন না। হ্যাঁ, বসবেন, সবাই চলে গেলে ওরা কাকে শোনাবে, এই জন্যে। এবং আমি পরিশেষে শুধু আরেকটা কথা যা শুরুতে বলেছিলাম আবারও বললাম, যেমনভাবে সনাতন ধর্মের মানুষ, সকল সনাতন ধর্মের মানুষজন আপনারা এক হয়ে রয়েছেন, এক হয়েছেন, আমি আশা করব শুধু এইবার নয়, প্রতিটা মুহূর্তে প্রতিটা সময়ে আপনারা একজন হিন্দু বিপদে পড়লে তার পাশে গিয়ে 10 জন দাঁড়িয়ে পড়বেন। আমাদের ধর্ম নষ্ট হয়ে গেছে শুধুমাত্র আমাদের একতা নেই বলে। হ্যাঁ, ইউনিটি ইজ স্ট্রেংথ, একতাই হচ্ছে বল। তা যদি একতা আমাদের থাকে, কেউ আমাদেরকে পিছিয়ে হতে পারবে না। এই একতা ছিল না বলে মোগলরা 200 বছর আমাদেরকে দাস বানিয়ে রেখেছিল। তাই একতা দরকার। সব সময়ের জন্য বলবো, অন্যায় যে করে, অন্যায় যে সহে, মম ঘৃণাতারে তৃণ সমবহে। এই জন্যে কখনো অন্যায় করবেন না এবং অন্যায়কে প্রশ্রয়ও দেবেন না। সব সময়ের জন্যে জীবনে যা কিছু করলেন, যা কিছু করবেন, সব কিছুর মূলে মনে রাখবেন, যদি পায়ের তলার এই মাটিটা না থাকে তাহলে কিন্তু কোনো কিছুই স্থির থাকবে না। কেন জানেন? এই জন্যে 1971-এর মুক্তিযুদ্ধে যখন দুটো দেশ আলাদা হয়ে যায়, একটা বাংলাদেশ একটা ভারতবর্ষ, যারা পূর্ববঙ্গের মানুষ আছেন তারা সকলেই, হ্যাঁ, যারা পূর্ববঙ্গের মানুষ আছেন তারা সকলেই জানেন, যখন দুটো দেশ আলাদা হয়ে যায় তখন বাংলাদেশ, যাকে আপনারা পূর্ববঙ্গ বলেন, তখন ওই দেশে হিন্দুর সংখ্যা ছিল 60%, অন্যরা ছিল 40। আজকে ওই দেশে হিন্দু রয়ে গেছে মাত্র 5%। তাই জন্যে সব সময়ের জন্য জানবেন যে কোনো কিছুর বিনিময়ে যেন একতা নষ্ট না হয়। হ্যাঁ,